আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে মিকা মসজিদে। এখানে আসছি আমরা গোসল করার জন্য। মক্কাতে যাওয়ার জন্য মদিনা থেকে যারাই উমরা করতে যায় মিকা মসজিদে এসে গোসল করে বেঁধে এখান থেকে মক্কায় যায়। আর যারা গোসল করে আসে, অনেকে গোসল করে আসে, তারপরে এখান থেকে ইহরামের কাপড় পরে নিয়ত করে মক্কার জন্য রওনা হয়। আমরা এখন যাব ওইখানে, যে গোসল করে ওইখানে নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করে ওইখান থেকে মক্কার জন্য রওনা দেবো ইনশাআল্লাহ। মসজিদের ওয়াশরুম থেকে আমি গোসল করে বের হয়ে দেখি এখানে আমার এলাকার আমার এক বড় ভাই দিদার ভাই এখানে মসজিদের কাজে নিয়োজিত আছে, পাশাপাশি হাজিদের সেবা দিয়ে থাকে। উনি আমাকে দেখে তো অনেক খুশি, তারপর নিজের হাতে আরামের কাপড় পরিয়ে দিলেন। তারপর বাইরে গিয়ে উমরার জন্য নিয়ত করলাম। নিয়ত করার পর মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ার পর ওইখানে দোয়া করে আলহামদুলিল্লাহ মিকা মসজিদে যাবতীয় কাজ সেরে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে। আলহামদুলিল্লাহ 4 ঘন্টা জার্নি করার পরে মক্কা এসে প্রথমে ভোর রাতের খাবার খেয়ে নিলাম। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ হোটেল থেকে বের হয়ে রওনা দিলাম কাবাঘরের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটছি আর অনেক বাতাস ছিল, মনের অনুভূতি ছিল অন্যরকম। আল্লাহর ঘরের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি, মনের অনুভূতি প্রকাশ করা যাবে না, কতটা শান্তি অনুভব করছি। কিং ফাহাদ গেট দিয়ে যাচ্ছি আমরা উমরা করার জন্য। আলহামদুলিল্লাহ কিং ফাহাদ গেট দিয়ে একটু সামনে যাওয়াতেই চোখের সামনে কাবাঘর। যে সবুজ বাতিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে তাপ শুরু করলাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা যখন কাবাঘর তাওয়াফ করছিলাম তখন এক তাওয়াফের পর ফজরের আজানের সময় হয়ে যায়, তখনই আজান দিয়ে দেয়। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة
নামাজ পড়ে তারপর নিচে গিয়ে তাওয়াফ শুরু করলাম। আবা করে তাওয়াফ শেষ করে চলে এলাম সাফা মারোয়াতে। সাফা মারোয়াতে সাই করার জন্য এখানে সাফা মারোয়াতে 7 বার সাই করতে হয়। তারপর এখানে আমরা 7 বার সাফা মারোয়াতে সাই করার পর তারপর চলে গেলাম সেলুনে চুল কাটার জন্য। এখানে এসে আলহামদুলিল্লাহ মাথা নেড়া করলাম। উনি অনেক সুন্দরভাবে মাথা নেড়া করে দিলেন। আলহামদুলিল্লাহ মাথা নেড়া করার পর উমরার যাবতীয় কাজ সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ উমরা সম্পূর্ণ হলো। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার উমরা কবুল করে, আল্লাহ যেন উমরার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার উমরা কবুল করে। সবাই দোয়া করবেন।